যাকাতুল ফিতর বলেন কিংবা সাদকাতুল ফিতর বলেন, খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে। কারণ বুখারী শরীফের 1503 নম্বর হাদিস ইবনে উমর বর্ণনা করছেন, সে হাদিসে খাদ্য দ্রব্যের কথা এসেছে। বুখারী শরীফের 1506 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি বলেছেন যে আমরা রাসূলের যুগে 100 পরিমাণ খাদ্য দ্রব্য, 100 পরিমাণ জব, 100 পরিমাণ খেজুর, 100 পরিমাণ পনির, 100 পরিমাণ খিসমিস দিয়ে আমরা খাদ্য দ্রব্য যাকাতুল ফিতর বলেন কিংবা সাদকাতুল ফিতর বলেন আমরা খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতাম। শুধু তাই নয়, বুখারী শরীফের 1508 নম্বর হাদিস, সে হাদিসটিও হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমরা রাসূলের যুগে 100 পরিমাণ খাদ্যদ্রব্য, 100 পরিমাণ খেজুর, 100 পরিমাণ জব, 100 পরিমাণ খিসমিস দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে সেই হাদিসের ভিতরে যাকাতুল ফিতর অথবা সাদকাতুল ফিতর খাদ্যদ্রব্যের কথা এসেছে। এবার বুখারী শরীফের 1509 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন যে আল্লাহ পাক রাসূল লোকদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা ঈদের সালাতে যাওয়ার পূর্বে যাকাতুল ফিতর আদায় করবে। কেননা যদি যাকাতুল ফিতর ঈদের নামাজের পরে আদায় করো তাহলে সেটা যাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না, সেটা সাধারণ দান হিসাবে গণ্য হবে, সাদকা হিসাবে গণ্য হবে। এই মর্মে হাদিস ইবনে মাজাহ শরীফের 1827 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিস ইবনে আব্বাস বর্ণনা করেছেন। ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত। দুইটা হাদিসের ভিতরে একই কথা এসেছে, কিছুটা শব্দ ভিন্ন হতে পারে। দুই হাদিসের ভিতরে আল্লাহ পাক রাসূল বললেন যে কোনো ব্যক্তি যদি ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর আদায় করে তাহলে সেটা সুন্নাহ মোতাবেক হবে, সেটা যাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে। যদি ঈদের সালাতের নামাজের পরে করে তাহলে সেটা সাধারণ দান হিসাবে গণ্য হবে, সেটা সাধারণ দান হিসাবে গণ্য হবে, সাদকা হিসাবে গণ্য হবে। তাহলে যাকাতুল ফিতর বলেন, সাদকাতুল ফিতর বলেন, আমাদেরকে আদায় করতে হবে কি দিয়ে? যে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে। অনেক মানুষ বলে, অনেক আলেম ওলামা বলে, আমি অত আলেম নই যে বলতে যাব, অনেক আলেম বলে যে উমর বিন আব্দুল আজিজের জামানায় টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা হতো। টাকা দিয়ে যদি আদায় করা হতো, রাসূলের জামানায় কত টাকা ছিল? তো রাসূল তো পারতেন দিতে, তো রাসূল দায়ী। উত্তম হবে কি? আমরা উত্তম হবে কি যে আল্লাহ পাক রাসূল খাদ্য দ্রব্য দিয়ে আদায় করেছিলেন, আল্লাহ পাক রাসূলের সাহাবীরা আদায় করেছিলেন, আমাদেরকে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করতে হবে। এখন আমরা কি করি যে যাকাতুল ফিতর যখন আদায় করি, রোজা এখনো 10 দিন বাকি আছে, 5 দিন বাকি আছে, আমরা ফিতরা দিয়ে দিলাম। ফিতরা মানে কি জানেন? ফিতরা মানে রোজা ওয়াক, রোজা শেষ, এখন তো 10 দিন আগেই তো আপনি ফিতরা দিয়ে দিলেন, এখন তো আপনার এখনো 10টা রোজা আছে, 5টা রোজা আছে, তাহলে আপনার কেমন করে রোজা বন্ধ হলো? কেমন করে রোজা অফ হলো? তাহলে উত্তম হবে 1 থেকে 2 দিন পূর্বে যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর আদায় করবেন। সবচেয়ে উত্তম হবে যে ঈদুল ফিতর নামাজে যাওয়ার পূর্বে আদায় করা সবচেয়ে ভালো, উত্তম। সবচেয়ে যদি টাকা দিয়ে ফিতর আদায় করা হতো, যেমন আপনাকে বলি যে মাহে রমজান মাসে আমরা যে তারাবি বলি, তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, যাই বলেন,